যেটা ছিল 17,000 সেটাকে কিন্তু আমরা নিয়ে এসেছি কোথায় 14,000, বা যেটা ছিল 16,000 সেটাকে নিয়ে এসেছি 12,000। তার মানেটা কি 18 যেটা, এবং চিন্তা করেন 18,000 সারা বছরে একবার প্রথমেই দিতে হতো, সেটাকে ভেঙে 2-3 খণ্ড করে দিয়েছি এবং 18টাকে 14তে নিয়ে এসেছি। মানে আমরা যতটুকু সম্ভব আমাদের দ্বারা করেছি, অভিভাবকরা করেছেন, শিক্ষার্থীরাও করেছে, এবার সব মিলে আমরা একটা জায়গায় পৌঁছেছি। পেশা নট আমাদের ব্যবসা। সো এইটার আমাদের চলা, আমাদের পুরো সেট আপ চালানো, আমাদের সাথে যারা থাকে তাদের চালিয়ে যেই কোর্স ফিটা নেওয়া যুক্তিসঙ্গত আমরা ততটুকু নির্ধারণ করেছি, এবং আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে এটা সব জায়গায় চলে যাক, ছড়িয়ে পড়ুক যে আমরা মানে কি পরিমাণ ছাড় দিচ্ছি বা আমাদের ছাত্ররা আমাদের সাথে কতটুকু সম্পৃক্ত হয়েছে এই সব কিছু। এবং এই হাওয়াটা আমরা চাই সকল সেক্টরে লাগুক। মানে আমরা যেটা নির্ধারণ করেছি এটা বাস্তবিক অর্থে এটা আমরা নির্ধারণ করেছি এমন না, এটা অভিভাবকরা, স্টুডেন্ট কাউন্সিল, এডিসি, শিক্ষা মহোদয় সবাই মিলে, এবং এটা একবার বসে নির্ধারিত হয়েছে সেটাও না, এটা আমরা বারবার বসে তারপরে আমরা এটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। একই পরিবারের সহোদর যদি হয় কিংবা টুইন বেবি হলে সেক্ষেত্রে আমরা আগে থেকেই একটা ছাড়ের ব্যবস্থা রেখে দিয়েছি, আগে থেকে, এটা মানে আজকে না। কারণ একটা বাসা থেকে 2টা বাচ্চা যখন পড়তে আসে, এটা আমরাও বুঝি যে তার বাবা মার প্রতি একটা খরচের দায়ভারটা বেড়ে যায়। এটা আমরা আগে থেকেও করে এসেছি এবং এখনও করব, এবং আমরা উল্লেখ করে রাখছি যারা প্রকৃত অর্থে মানে প্রয়োজন ছাড়টা, তারা আমাদের কাছে আসলে বা স্টুডেন্ট কাউন্সিলকে জানালে আমরা একটু যাচাই বাছাই করে তার জন্য যেটা দরকার, যদি এমনও হয় তাকে ফ্রি পড়াতে হবে, আমরা সেটা আগেও পড়িয়েছি, এখনও পড়াবো। কিন্তু আপনি একটাবার ভাবেন, যার আসলেও ওই লেভেলের প্রয়োজনীয়তা নাই, সে যদি আমার কাছে এখন ছাড় চাইতে আসে, সেটা তো আমরা আসলে আমাদের জন্যও তো কঠিন হয়ে যায়। কিন্তু যেটা প্রকৃত প্রয়োজন, ধরেন আপনাদেরও তো জানেন যে এখানে আমাদের এই শহরে অনেক শ্রেণী পেশার মানুষ আছে যার প্রকৃত দরকার। এখন আপনাকে আপনি জানালেন, আমি তো সেটা একটু যাচাই বাছাই করে দেখে, আমারও তো বিবেক আছে, আমরা সেটা করি, কেন করব না। আর আবারও আপনার মাধ্যমে প্রকাশ করছি, যে সকল বাসা থেকে দেখা যাচ্ছে যে 8-এ পড়ে, আরেকটা 6-এ পড়ে, আমরা আগেও করেছি, এখনও করবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমাদের দেশ সংস্কারের ব্যাপারে ছাত্ররা, যারা স্টুডেন্ট কাউন্সিল থেকে শুরু করে সমস্ত ছাত্র জনতা, তারা আমাদের বাংলাদেশের এই সংকটাপন্ন সময়ে তারা নিজেরা আমাদের বিভিন্ন রকম সংস্কারে ওরা অবতীর্ণ হয়েছে, এবং আমাদেরকে তাদের সহায়ক মনে করে তারা আমাদেরকে নিয়েই এই কাজটা করছে। তো আমাদের রাজশাহী শহর যেহেতু একটা শিক্ষানগরী, এবং শিক্ষার একটা অশান্ত পরিবেশ বিরাজ করছিল, এখানে অনেক কোর্স ফি থেকে শুরু করে নানা রকম কিছু মানে জটিলতা ছিল, মানে বিশেষ করে মানুষের মধ্যে কিছুটা মানে অস্থিরতা বিরাজ করছিল। তো সেই অবস্থা থেকে একটা নতুন উত্তরণের পথ নির্দেশ আমরা পেয়েছি, সেটা স্টুডেন্ট কাউন্সিল, আমাদের অ্যাসোসিয়েশন অর্থাৎ টিচার্স অ্যাসোসিয়েশন, এবং ডিসি মহোদয় অর্থাৎ ডিসি শিক্ষা, এডিসি শিক্ষা, আমরা সবাই মিলে আমরা একটা নতুন পরিবর্তিত একটা পরিমার্জিত আমরা কোর্স ফি এবং কোর্স ফি কীভাবে দেওয়া যায় তার একটা গাইডলাইন পেয়েছি। তো আজকে সংবাদ সম্মেলনে সেটাই আমি উপস্থাপন করছি সবাইকে। আমরা প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন রাজশাহীর পক্ষ থেকে আমাদের শিক্ষানগরী রাজশাহীর সকল প্রাইভেটের যুক্তিসঙ্গত কোর্স ফি এবং শিক্ষার পরিবেশ ও মাননের লক্ষ্যে রাজশাহী স্টুডেন্ট কাউন্সিল এবং এডিসি শিক্ষা মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। নির্ধারিত কোর্স ফি এবং এর পরিমাণ এবং ফি গ্রহণের ধাপগুলো নিম্নরূপ। তো নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে যে কোর্স ফি নির্ধারিত হয়েছে সেটা ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণী সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে 11,000 টাকা, যেটা পূর্বে ছিল 14,000 টাকা। অর্থাৎ আমরা 14,000 থেকে কমিয়ে এখানে 11,000 টাকায় নিয়ে আসতে পেরেছি সবাই মিলে সর্বসম্মতিক্রমে। এটা 1 বছরের জন্য বাৎসরিক ফি। কিস্তির সংখ্যা 4টি, অর্থাৎ খুব যৌক্তিক বিবেচনায় সেটা করা হয়েছে। অষ্টম ও নবম শ্রেণী সর্বোচ্চ ফি বাৎসরিক ফি নির্ধারিত হয়েছে 12,000 টাকা, যেটা পূর্বে ছিল 16,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা কমিয়ে আনা সম্ভব হয়েছে সর্বসম্মতিক্রমে এবং বিভিন্ন রকম আমাদের বডি নিয়ে। কিস্তির সংখ্যা 4টি। আর দশম ও এসএসসি প্রিপারেশন, সেখানে সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে 14,000 টাকা, যেটা পূর্বে ছিল 17,000 টাকা। তো যৌক্তিক বিবেচনায় 3,000 টাকা কমিয়ে ফেলা হয়েছে
সর্বসম্মতিক্রমে, এবং কিস্তির সংখ্যা 4টি। এখন বাংলা ও ইংরেজির ব্যাপারে বলি। বাংলায় এটা বাৎসরিক ফি নির্ধারিত হয়েছে 9,000 টাকা, এবং ইংরেজির জন্য সেই বাৎসরিক ফি ধার্য করা হয়েছে 11,000 টাকা, অর্থাৎ 9 ও 11,000 টাকা, অর্থাৎ বাংলা 9 এবং ইংরেজি 11,000 টাকা। পূর্বে ছিল যেটা 16,000 টাকা। তার যৌক্তিক বিবেচনায় এটা অনেকখানি কমিয়ে ফেলা হয়েছে। এবার উচ্চ মাধ্যমিকের ব্যাপারে আসি। আমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি লেভেলের প্রথম বর্ষ বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞানের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে পদার্থ, গণিত, রসায়ন ও জীববিজ্ঞান। প্রতিটি বিষয়ের প্রথম পত্রের জন্য সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে 14,000 টাকা, যেটা আমরা হয়তো এর আগে নিতাম বা অনেকের কাছে যেটা ছিল 18,000 টাকা, সেইটা কমিয়ে শিক্ষকদের সাথে এবং সম্মিলিত প্রয়াসে আমাদের সম্ভব করে করতে পেরেছি 18,000 কাছ থেকে 14,000 টাকা। কিস্তির সংখ্যা 2টি, অর্থাৎ ন্যূনতম 2টি, কেউ বেশি নিলে সেটা নিতে পারে, কিস্তিতে বেশি নেওয়া যেতে পারে। প্রথম কিস্তির পরিমাণ সর্বোচ্চ 8,000 টাকা 14,000 টাকার মধ্যে, এবং দ্বিতীয় কিস্তির পরিমাণ 6,000 টাকা। এবার এইচএসসি দ্বিতীয় বর্ষ ঠিক একইভাবে আনুপাতিকভাবে পদার্থ, গণিত, রসায়ন এবং জীববিজ্ঞান প্রতিটি বিষয়ের দ্বিতীয় পত্রের জন্য সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে 14,000 টাকা। তার মধ্যে 2টা কিস্তি, অর্থাৎ প্রথম কিস্তির পরিমাণ সর্বোচ্চ 8,000 টাকা এবং দ্বিতীয় কিস্তির পরিমাণ 6,000 টাকা। এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষ ইংরেজি সাবজেক্টিভ ইংলিশের কথা যদি বলি, তাহলে এটা সর্বোচ্চ বাৎসরিক ফি মানে প্রথম বর্ষের জন্য নির্ধারিত হয়েছে 10,000 টাকা, যেটা পূর্বে ছিল 14,000 টাকা, অর্থাৎ আমরা এখানে 4,000 টাকার একটা ফ্লেক্সিবিলিটি আনতে পেরেছি। এবার আমরা বলবো যে এখানে 2টি কিস্তি, অর্থাৎ প্রথম কিস্তি হচ্ছে বাংলার কথা বলি। বাংলায় যেটা নির্ধারিত হয়েছে সেটা পূর্বে কোর্স ফি ছিল বাংলায় 12,000 টাকা, সেটা এখন হয়েছে 10,000 টাকা, অর্থাৎ 9,000 টাকা। 9,000 টাকা মানে হচ্ছে যে প্রথম কিস্তির পরিমাণ 6,000 টাকা, আমি একটু মেস করে ফেলেছি। আচ্ছা, ইংরেজি 10,000 টাকার মধ্যে প্রথম কিস্তি সর্বোচ্চ 6,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি 4,000 টাকা। এরপরে আসি বাংলায় সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে 8,000 টাকা এবং কিস্তির সংখ্যা 2টি। প্রথম কিস্তির পরিমাণ 5,000 টাকা এবং দ্বিতীয় কিস্তির পরিমাণ 3,000 টাকা, অর্থাৎ 2 কিস্তিতে 8,000 টাকা প্রথম বর্ষের জন্য এবং দ্বিতীয় বর্ষের জন্য একই। অর্থাৎ এইচএসসি প্রথম ও দ্বিতীয় পত্র যেটা আইসিটি কোর্সের সর্বোচ্চ কোর্স নির্ধারিত হয়েছে 9,000 টাকা। 9,000 টাকার মধ্যে কিস্তি 2টা, প্রথম কিস্তির পরিমাণ সর্বোচ্চ 5,000 টাকা এবং দ্বিতীয় কিস্তির পরিমাণ সর্বোচ্চ 4,000 টাকা, এই 9,000 টাকা। এবং কোর্স ফি ফেরত প্রসঙ্গেও আমরা একটু বলি। কোর্স ফি যেহেতু প্রদানের নিয়মগুলো বলা হলো, এখন কোর্স ফি ফেরতের বিষয়ে আমাদের একটা ফ্লেক্সিবিলিটি আছে। কোর্স ফি কোনোভাবেই ফেরতযোগ্য নয়, শুধু শহর পরিবর্তন, অর্থাৎ যদি সে সিটি পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায় ও বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কোর্স ফি কর্তন সাপেক্ষে ফেরতযোগ্য। কোর্স ফি বিষয়ে এই নীতিমালা 2025 ও 2026 সাল এই 2 বছরের জন্য বলবৎ থাকবে। উল্লেখ্য যে 2027 সাল থেকে অথবা মুদ্রাস্ফীতি বা বিশেষ কোনো কারণে 2027 সালের পূর্বেই কোর্স ফি পরিবর্তনের প্রয়োজন হলে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট কাউন্সিল ও এডিসি শিক্ষা মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে এই কোর্স ফি পুনরায় নির্ধারণ করতে হবে।